নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজিএমএ হিস্ট্রি সেকেন্ড ইয়ার বা পার্ট 2, এখানে ফিফথ পেপার যেটি রয়েছে পিএইচ হিস্ট্রি 5, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2025-এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি ভিডিওতে। তো এখানে দুটি সেট তোমাদের সামনে তুলে ধরছি, সেট 1 এবং সেট 2। তা প্রথমে সেট 1-এ দেখো যে প্রশ্নগুলো এসছে। প্যারিস শান্তি বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর লয়েড জর্জ। তুর্গো কে ছিলেন? ফরাসি মন্ত্রী। পরেরটা অ্যাডাম স্মিথের সর্বাপেক্ষা বিখ্যাত রচনা কি? দি ওয়েলথ অফ নেশনস। পরেরটি দেখো রয়েছে 4 দাগে, পোশাকি অভিজাত বলতে কি বোঝায়? এর উত্তর হবে সপ্তদশ অষ্টাদশ শতকে ফরাসি রাষ্ট্র বুর্জুয়া এবং মধ্যবিত্ত শ্রেণীর কাছে সরকারি পদ বিক্রয় শুরু করলে এই প্রক্রিয়ার মাধ্যমে যে অভিজাত শ্রেণীর সৃষ্টি হয়। পরেরটি দেখো, জাপান কত সালে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? 1932 সালে। পরেরটি কোন সন্ত্রাসবাদী সংগঠন 1914 সালে ফ্রান্সিস ফার্দিনান্দকে হত্যা করে? ব্ল্যাক হ্যান্ড। এখানে বলে রাখি, জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ ছিল 1931-32। এটা কিন্তু অপশানে নেই, তো এর সঠিক উত্তর সেইভাবে জানা নেই, কারণ যেটা দেওয়া আছে সেটা ভুলই আছে অপশনগুলো। পরটি ইন্টেন্ডেন্ট কি? প্রাক বিপ্লবী ফ্রান্সের প্রশাসনিক আধিকারিক। পরটি ইউরোপীয় ইতিহাসের কোন পর্যায়ে সশস্ত্র শান্তির যুগ বলে পরিচিত? 1871 থেকে 1914। পরটি প্রাক বিপ্লব ফ্রান্সে কোন সামাজিক শ্রেণী তৃতীয় স্টেটের নেতৃত্ব দিয়েছিল? বুর্জুয়া শ্রেণী। 10 দাগের প্রশ্ন, সেভারের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1920। পরেটা দ্য সিলেবাস অফ এরর কে জারি করেন? উত্তর হবে নবম পায়াস। ক্যাপিটোসিও কি মানে ক্যাপিটেশন কি? প্রাক বিপ্লব ফ্রান্সে প্রচলিত এক ধরনের উৎপাদন ভিত্তিক আয়কর। পরেটি কোন চুক্তির ফলে সার্বিয়া স্বাধীন দেশে পরিণত হয়? অ্যাড্রিনোপোলের চুক্তি 1829। পরেটি 1789 সালে ফ্রান্সে কয়টি পার্লামেন্ট ছিল? 13টি। পরেটি ভার্সাই চুক্তিতে কোন বন্দরকে উন্মুক্ত বন্দর বলে ঘোষণা করা হয়? উত্তর হবে ডানজিগ। পরেটি ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের চক্রান্তকে আবিষ্কার করেন? উত্তর এডমন্ড বার্ক। পরেটি ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে? উত্তর ভ্লাদিমির লেনিন। পরেরটি প্রাক বিপ্লব ফ্রান্সে গ্রামীণ অভিজাতদের আয়ের প্রধান উৎস কি ছিল? উত্তর হবে কৃষকদের উপর সামন্ততান্ত্রিক অধিকার। পরেরটি 1789 সালে ফ্রান্সের যাজকরা মোট জনসংখ্যার কত শতাংশ ছিল? উত্তর 1%-এরও কম। শেষ প্রশ্ন, লেফট উইং কমিউনালিজম দ্য অ্যান্টি ইনফ্যান্টিল ডিসঅর্ডার কার লেখা? উত্তর হবে লেনিন। তো এই ছিল সেট 1-এর 20টি প্রশ্নের উত্তর। এরপর সেট 2। সেট 2-তে দেখো, 1789 এর পূর্বে ফ্রান্সে কত প্রকারের প্রত্যক্ষ কর ছিল? 3 প্রকার। কোন ঐতিহাসিক 1783 থেকে 1802 এর মধ্যবর্তী সময়কালকে টেক অফ ইনটু সাস্টেইনড গ্রোথের পর্ব বলে চিহ্নিত করেছেন? ডব্লিউ রস্ট। পরেরটি ম্যাসিনি কত সালে ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেন? 1831। পরেরটি কোড নেপোলিয়ন কবে চালু হয়? 1807। পরেরটা ইমাজিন কমিউনিটিসের লেখককে? বেনেডিক্ট অ্যান্ডারসন। পরেরটি ফ্রান্সের ইতিহাসে কোন পর্যায়ের সঙ্গে সন্দেহের আইন যুক্ত ছিল? সন্ত্রাসের রাজত্ব। পরেরটা দ্য 18th ব্রুমিয়ার অফ লুইস নেপোলিয়ন কার লেখা? কার্ল মার্কস। প্রথম উইলিয়াম কবে প্রাশিয়া রাজা হন? 1861। পরেরটি 1858 সালে কাদের মধ্যে প্লম্বিয়ার্সের চুক্তি হয়? তৃতীয় নেপোলিয়ন এবং ক্যাভুরের মধ্যে। পরেরটি কত সালে ওয়াটারলুর যুদ্ধ হয়? 1815 সালে। পরেরটি বার্লিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1878 সালে। পরেরটি ড্রেই কাইসার বুন্ড কত সালে স্বাক্ষরিত হয়? 1873। শ্যাডোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অস্ট্রিয়া প্রাশিয়া। পরেরটি কোন গ্রিক শব্দ থেকে ডেমোক্রাসি কথাটি এসেছে? ডেমস থেকে। পরেরটি কনফেশন গ্রন্থের লেখককে? রুশো। পরেরটি রাইখ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875। পোয়াসির চুক্তি কত সালে হয়? 1861। পরেরটা দ্য এজ অফ ক্যাপিটাল গ্রন্থের লেখককে? এরিক হবসবম। পরেরটি শেষ প্রশ্ন, জার্মানি কবে মরক্কো দখল করে? 1912। এখানে দেখবে তোমরা অপশানে এই সমস্ত লেখাগুলো বানান ভুল পাবে, একটু অন্যভাবে লেখা আছে, কিন্তু ওটা মূল প্রশ্ন হচ্ছে জার্মানি কবে মরক্কো দখল করে? 1912। এই ছিল সেট 1 এবং সেট 2 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের পিজি হিস্ট্রি ফিফথ পেপারের অ্যাসাইনমেন্টের দুটি সেটের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। একটু সংগ্রহ করে আরও কয়েকটি সেটের প্রশ্নপত্র একত্রিত করে তোমরা অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলে 20-তে 20 পাবে। এছাড়া যদি পরীক্ষা দেওয়াকালীন কোনো একটি প্রশ্ন নিয়ে অসুবিধা হয় বা আনকমন আসে, তোমরা সঙ্গে সঙ্গে গুগলে সার্চ করবে বাংলায় লিখে, তাহলে তার অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও, সঙ্গে সঙ্গে ইংলিশের কোশ্চেনটা লিখে সার্চ করবে, অ্যান্সার পেয়ে যাবে। তাড়াহুড়োর কোনো সমস্যা নেই, কারণ অনেকটা সময় রয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় থাকে একটা টাইম পিরিয়ডে। এর মধ্যে তোমরা 20টি প্রশ্নের উত্তর ঠিকঠাক কালেক্ট করে জেনে বুঝে অ্যান্সার করবে, তাহলে 20-তে 20 পাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।